হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল 26 মার্চ। আমার যেহেতু 27 মার্চে যাওয়ার একটা জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল, তো কাদের সাথে ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা হয়তো নেক্সট মিনি ব্লগে দেখতে পারবে। তো তার জন্য আমি কয়েকটা জিনিস পারচেস করেছিলাম, অনলাইন পারচেসে করেছিলাম। মিশো থেকে আমি দুটো হাফ প্যান্ট আর এই স্কার্টটা আমি অর্ডার করেছিলাম, তো চলেও এসেছিলো টাইম মতো। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ড্রেসগুলো। তো তার সঙ্গে সঙ্গে আমি কিছু প্যাকিংও শুরু করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে মেডিসিন, অ্যাক্সেসরিজ কিছু জিনিস ঢুকিয়ে নিয়েছিলাম ব্যাগে। তো মোটামুটি গোছগাছ করার পর আমি বেরিয়েছিলাম টুকিটাকি কিছু খাবার আনতে। তো টুকিটাকি খাবার বলতে এই শুকনো জাতীয় খাবার, ঘুরতে যাওয়ার আগের দিনকে। তো যেখানে যাচ্ছিলাম তার যাওয়ার আগে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তাটা দেখে সত্যিই পুরোনো দিনের কয়েকটা কথা আমার খুব মনে পড়ে গেল। অনেক স্মৃতি রয়েছে, তো এই রাস্তাটা জুড়েও রয়েছে, এই জায়গাটা জুড়েও রয়েছে। তার আগে বলি, এই যে গাছটা দেখছো না, এই গাছটা আমি ছোটোবেলা থেকে যেরকম দেখছি সেরকমই একইভাবে রয়েছে। হয়তো সময়ের সাথে সাথে আমরাও বড় হয়েছি, যেমনি ও বৃদ্ধ হয়েছে, কিন্তু ঠিক একইভাবে একই পজিশানে সে একইভাবেই দাঁড়িয়ে আছে, আর সে বটবৃক্ষের মতো ছায়াও দিয়ে যাচ্ছে। তো যে স্মৃতির কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই স্মৃতি, আমার স্কুল, যেটাকে আমি সেকেন্ড হোম বলি। কারণ না, আমি এই স্কুলটার সাথে বিগত 13টা বছর কাটিয়ে ফেলেছিলাম। অনেক স্মৃতি, অনেক মেমোরি নিয়ে বড় হয়েছি, এখনও সেই জিনিস নিয়ে এগোই আমরা হয়তো সামনের দিকে। পিছনে আজও মনে হয় যে সত্যি দিনগুলো খুব ভালো ছিল, হয়তো তখন রিয়েলাইজ করতে পারিনি। যাকগে, তো সময়ের সাথে সাথে সব কিছুই আপডেট হয়। তো আমরাও বড় হয়েছি, আমরাও এগিয়ে গেছি জীবনে। তো আমি গেছিলাম হচ্ছে গিয়ে হলদিরামে কিছু মিষ্টি আনতে, শুকনো মিষ্টি। তো গিয়ে দেখলাম প্রচুর স্টক হয়েছে, প্রচুর ভ্যারাইটিস মিষ্টি রয়েছে। কিন্তু আমি তো সব রকমের মিষ্টি নিলে আমার হবে না, তো আমি কয়েকটা শুকনো মিষ্টি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো আগেই বলি, আমার বাড়ি থেকে হলদিরামের ডিস্টেন্স বেশি না, 15 মিনিট হাঁটলি। কারণ আমি স্কুলেও যেতাম ঠিক বাড়ি থেকে 15 মিনিট আগে বেরাতাম, দেন আমি পার হয়ে স্কুলে চলে যেতাম। তো ওই জন্য হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম। তো বাড়িতে এসে দেখি ইনি এসছেন। এই পুচকিটাকে যে দেখছো, এই পুচকিটাকে তোমরা আমার আগেরও একটা ব্লগে দেখেছো, শর্টসে। এ হচ্ছে আমার পাশের বাড়িতে দাদার মেয়েটা, সব সময় আমাদের কাছেই থাকে। আর এত কিউট না, ওকে আমি এত চটকাই। আমার সাথে সব সময় কানেকশান হতে পারে না, বেশি হয় হচ্ছে আমার মার সাথেও। আমার মাকে দেখলে পরে ওর কাউকে দরকার পড়ে না। ও আমার মার কাছে ভীষণ, মানে আমার মনে হয় ভীষণও সেফ ফিল করে আমার মার কাছে। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।